এটা আমরা তো নতুন স্ট্যান্ড শিখছি, বন্ধু স্ট্যান্ড করে না সেই মজা। আরে বাবা আমি তো নিজ দায়িত্ব স্ট্যান্ড শিখেছি, এজন্য তো ভাবে আছি আমি একটা। ও আচ্ছা, এই জন্য তো বলতেছি তোর আজকে এরকম করতেছিস কেন? এমন তো কখনোই করস না। আরে বন্ধু আর বলিস না, ও নতুন স্টান্ট শিখছে। আমি অভ্ররে কত করে বললাম আমারে শিখা, আমারেও শিখায় নাই। কি রে অব্র, তুই বেটা নতুন নতুন স্ট্যান্ড শিখছস, তুই না আমগো বন্ধু বান্ধব, আর তুই ওর বন্ধু না, ওর স্ট্যান্ড শিখাস না কে? আরে ধুর, ও আমার বন্ধুটা কি হয়েছে? এইসব স্ট্যান্ড কোনো বন্ধুদের শিখাইতে নেই, আমি অনেক কষ্ট করে শিখেছি বুঝছিস। আরে কি কস বেটা তুই? তুই বন্ধু বান্ধবরা যদি না শিখাস তাহলে তুই কারে শিখাবি? স্ট্যান্ডকে মাগনা শেখাতে হবে, টাকা দিয়ে শেখা লাগে টাকা। আরে কি কস, টাকা লাগবো? কত টাকা লাগবো বল, আমি দিমু, সমস্যা কি? আমার ওই স্ট্যান্ড শিখাবি বন্ধু, তুই আমার স্ট্যান্ড শিখাবি বন্ধু, যত টাকা লাগে আমি দিমু, সমস্যা নাই। এই তুই যে স্ট্যান্ড শিখবি, তোর এই গাড়ির নাম কি? 4B গাড়ি। 4B গাড়ি? তুই এই 4B গাড়ি নিয়ে স্ট্যান্ড শিখবি? 4B গাড়িতে কোনোদিন স্ট্যান্ড হয়? স্ট্যান্ড করার জন্য দামি গাড়ি লাগে, R15 লাগে বেটা। আগে R15 কিনে আন, তারপরে হবে। আরে কি কস বন্ধু, আমি যতটুকু জানি বাংলাদেশে যত রাইডার আছে বেশিরভাগই 4B দিয়ে স্ট্যান্ড করে, আর তুই বলতেছিস 4B দিয়ে নাকি স্ট্যান্ড করা যায় না? আরে বেটা, 4B গাড়িতে মানুষ স্ট্যান্ড করে ঠিক আছে, কিন্তু আমি তো আর 4B গাড়িতে শিখি নাই, আমি দামি গাড়িতে শিখছি R15 দিয়ে। এখন যদি তোর এই গাড়ির আমি স্ট্যান্ড শিখাই তাহলে কি আমার লেভেল থাকবে? আমার একটা লেভেল আছে না? আবির তুই বুঝতেছস না, ওই শুধু বাহানা দিব, তোর স্ট্যান্ড শিখাইবো না। আচ্ছা অভ্র, তুই আমাদের স্টান্ট শিখাবি না এটা বলে দিলেই তো হয়, এত বাহানা দেখাই কোনো লাভ আছে? তুই কি আম করে ইনডিরেক্টলি বুঝাইতেছস যে তুই আম করে 4B দিয়ে স্ট্যান্ড শিখাবি না? ঠিক আছে যা, R15 কেনার পর শিখাবি তো? হ্যাঁ ঠিক আছে, আগে R15 কেন, তারপর আমি শিখাবো। তুই জীবনে কিনতেও পারবি না আর শিখতেও পারবি না। হে ব্রো কি বলো, ওই নাকি R15 কিনা স্ট্যান্ড শিখবে, আর কি এই যোগ্যতা আছে? ঠিক আছে, আমি R15 কিনে তোর সামনে আসবো, আর তুই তখন নিজে আমাকে স্ট্যান্ড শিখাবি। আচ্ছা ঠিক আছে, তুই কিনতে পারলে শিখাবো, যা। ঠিক আছে গেলাম, R15 নিয়ে আসবো। ভাই এ নাও তোমার 4B চাবি। আমার 4B চাবি মানে? এটা আমি তো তোরে কিনে দিলাম। তুমি যে আমার 4B গাড়ি কিনে দিছো, এটা নিয়ে কি আমি আমার কোনো বন্ধু বান্ধবের কাছে যাইতে পারি? বন্ধু বান্ধবের কাছে যাইতে পারস না কেন, কি হয়েছে? আমার যত বন্ধু বান্ধব আছে সবাই চালায় R15, B3, B4, আর আমার কাছে 4B। না একটা স্ট্যান্ড করা যায় না কোনো কিছু করা যায়, এই 4B দিয়ে আমি কি করবো? কি বলতেছিস ভাই? স্ট্যান্ড করা তো ভালো না। স্ট্যান্ড করা ভালো নাকি খারাপ এটা আমি জানি না, তুমি বলতে হবে। এখনকার যুগে যদি স্ট্যান্ড না করি তাহলে বাইক চালিয়ে কোনো লাভ হবে নাকি? ভাই আমি কোনো কিছু জানি না, তুমি আমার 4B বাইকটা নিয়ে যাও, তুমি নিয়ে আমার একটা B3 বাইক কিনে দাও, R15 বাইক কিনে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, তোরে আমি বাইক কিনে দিব, কিন্তু তুই স্ট্যান্ড করতে গিয়ে তোর যদি কিছু হয়ে যায়? কিছু হয়ে যায় মানে? আমার কিছু হবে না, তুমি জানো স্ট্যান্ড করলে কি কিছু হয় নাকি? আমি কোনো কিছু জানি না, তুমি আমার R15 বাইক কিনে দিতে হবে। আচ্ছা ভাই, তুই এর আগে তো 4B চাইছিলি তাই আমি তোরে 4B কিনে দিছি, এখন আবার R15 চাইতেছস, R15 কিনে দেব, কিন্তু তোর যদি কিছু একটা হয়ে যায়? কিচ্ছু হবে না ভাই, তুমি একদম টেনশনই করবে না, তুমি আমার R15 কিনে দাও। চলো এখনই কিনতে যাবো, চলো চলো। কিরে আবির, এই R15 কার? আরে বেটা তুই ভুল বলছ কেন, এটার নাম কার না, এটার নাম হচ্ছে R15 বাইক, আর এটা ব্র্যান্ড নিউ, আমি নতুন কিনছি। মা তুই R15 কিনে সেটা নতুন কিনছো? আবির, তুই তো আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে সত্যি সত্যি বাইক কিনে ফেললি রে। আমার নাম আবির, আর আমি তোর চ্যালেঞ্জ দিছি না, যে কোনো মূল্যে হোক আমি স্ট্যান্ড শিখবো। আজকে দেখ আমি 4B চেঞ্জ করে R15 নিয়ে নিয়েছি শুধু স্ট্যান্ড করার জন্য, এখন তুই নিজে আমাকে স্ট্যান্ড শিখাবি। হ্যাঁ তুই তো R15 কিনেই ফেললি, কি আর করার, তোর তো স্ট্যান্ড শেখানোই লাগবে তাই না? ঠিক আছে চল তাহলে স্ট্যান্ড শিখি, উঠ। ঠিক আছে। শোন, প্রথমে এইভাবে চাকা ঘোরাবি, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, এখনই ট্রাই করতেছি। আরে বলদ কি করে রে? আচ্ছা দাঁড়া আমি দেখাচ্ছি। প্রথমে কি করবি সেটা হলে সম্পূর্ণ ভর দিবি সামনের চাকার উপরে, ঠিক আছে? এই ব্রেকটা চেপে ধরবি, তারপর ক্লাচটা আস্তে আস্তে ছাড়বি আর পিকআপটা ধরবি। ঠিক আছে ঠিক আছে। এই তো আবির, সাবাস বেটা, এই তো হচ্ছে। ঠিক আছে, এইভাবে করতে থাকবি। আর কি করবি জানিস? এখন টান দিবি সবসময় 120, 130, তারপরে সাথে সাথেই পিছনে ব্রেকটা ধরবি, তাইলে দেখবি সেই একটা স্ট্যান্ড হবে। ঠিক আছে বন্ধু, চল চল টান দেই। টান দে টান দে টান দে। এ বন্ধু আমার তো চেইন ছিঁড়ে গেছে, ব্রেক কাজ করতেছে না। এই রোজ ও তো মনে হয় পড়ে গেছে গাড়ি নিয়ে। এ মহিলা ডরে গেছে মনে হয়, পুলিশকে সর আগে তাড়াতাড়ি ভাগি আমরা, এই ভাগি ভাগি ভাগি। বাইক স্ট্যান্ড এটাকে কখনোই সহজভাবে দেখতে নেই। আপনারা যারা এই বাইক স্ট্যান্ড শিখতে যাবেন তারা অবশ্যই সেফটি বজায় রাখবেন। আমরা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একবার আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে নেব। ভিডিওটা